সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। খবরদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের বাইরে আপনার একটা কোনো কাজ হবে না। তাতে যদি গোটা পাড়া বিরোধিতা করে, গোটা দেশ বিরোধিতা করে, করুক না। আপনি আমার গ্রামে যাবেন, গিয়ে বলবেন যে শাহিনুর রহমান কারোর সাথে ঝামেলা করেছে, একদিন দেখান। শাহিনুর রহমান করে বড় মানুষের সাথে তর্ক করেছে, একদিন দেখান। শাহিনুর রহমান কারণ মেয়ের দিকে তাকিয়েছে, একদিন দেখান। আমি তো বাড়ির থেকে বেরাই না ভাই, যতক্ষণ সময় সারাদিন আমি কম্পিউটারে থাকি। অপরাধ, ইয়াং মেয়ে বাড়ি থেকে বেরোতে পারবে না, বোরকা পরতে হবে, এটা আমার অপরাধ। বন্ধন রাখা চলবে না, মায়ের সাথে জেনা সমতুল্য পাপ, এটা বলেছি, অপরাধ। শুধু জুমাতে সালাত আদায় করলে মুসলমান থাকা যায় না, নাম হচ্ছে শুকুর আলী। ওই শুকুর আলী মুসলমান নয়, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা হচ্ছে আমার অপরাধ। ঈদগাহে হাইজ বাইলে মহিলারাও যাবে, নামাজ পড়বে না, বসে থাকবে, এ হচ্ছে আমার অপরাধ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, এ হচ্ছে আমার অপরাধ। টাকনোর উপরে প্যান্ট পরতে হয়েছে আমার অপরাধ। ছোট ছোট ছেলেকে এমনভাবে উদ্বুদ্ধ করছে সবাই দাঁড়িয়ে রাখছে, এটা হচ্ছে আমার অপরাধ। এই অপরাধের অপরাধী আমি। এর জন্য আমার চাচা পর্যন্ত বলে, পাড়া প্রতিবেশী বলে যে আমার বাড়িটা চিনে না। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জাতি টিকতে দেয়নি। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু বেরিয়ে যাচ্ছেন, ইবনু দাগিনা তাকে নিয়ে এসেছিলেন, চলেন আমি একটু ফায়সালা করে দিচ্ছি, তবুও তাকে টিকতে দেওয়া হয়নি।